আল্লাহ পাক মূলত এখানে অবস্থাটা কি, কারণ এত বাড়াবাড়ি করলো, কারণকে আল্লাহ পাক মাটির নিচে ধসিয়ে দিয়েছিল। এর কারণটা কি? কারণ এত বড় অন্যায় করলো। হযরতে মূসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, মূসা নবী জলিলুল কদর পয়গম্বর, আল্লাহু আলা পয়গম্বর। মূসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দিন প্রচারের জন্য। মূসা নবী কারুনকে পছন্দ করে, মূসা নবী কারুনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কারুনকে মূসা নবী বললেন, রে কারুন, তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত জনগণ দিয়েছে, সম্পদের একটা যাকাত দাও। কি? মাত্র 1%, অর্থাৎ 100 টাকার মধ্যে 1 টাকা যাকাত দাও। প্রিয় ভাইরা আমার, এই যে মূসা নবী এই কথাটা বললো কেন? কারণের মাথা গরম হয়ে গেল। আজুস দুনিয়ার জমিনে ওলামায়ে কেরাম, যারা আমরা বক্তৃতা করে থাকি মাঠে ময়দানে, সাধারণ জনগণ, যারা নেতা, যারা টাকার মালিক, এদেরকে আমরা ভালো করে বুঝাই বলি, ও প্রিয় ভাইয়েরা, যাকাত দেন, নামাজ পড়েন, সত্য কথাগুলি, স্বৈরাচারীর চরিত্র পরিবর্তন করার জন্য আমরা বলি, কোরআন প্রচারের জন্য, দিন প্রচারের জন্য আমরা বলি, ইসলামী সংগ্রাম করার জন্য বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কথাগুলো, হক কথাগুলি জাতিকে শোনাই। এর কারণে দেখবেন অনেক মানুষ অহংকারবশত অন্যায় করে ওলামায়ে কেরামকে নির্দ্বিধায় গালিগালাজ করতে থাকে এবং তুচ্ছতাচ্ছিল্য করে এবং বলে ওলামায়ে কেরাম আর কি জানে, কি তাদের বুদ্ধি আছে, ধিক তাদের জন্য, আফসোস তাদের জন্য। কারুন যখন মূসা নবীকে কথা বলল, মূসা নবী যখন কারুনকে কথা বলল, তখন কারুন রেগে মেগে মূসার প্রতি অ্যাকশন শুরু করলো। তার ওপরে মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়ে মূসা নবীকে থামিয়ে দেওয়ার জন্য, লাঞ্ছিত করার জন্য কারুন বুদ্ধি এবং কলা কৌশল করলো, নীল ষড়যন্ত্র করলো। কি করলো? কারুনকে যখন মূসা আলাইহিস সালাম বললেন, ও কারুন, সম্পদের যাকাত দাও, এ কথা বলা মাত্রই কারুন খেপে গেল। খেপে গিয়ে মূসার প্রতি একটা মিথ্যা অপবাদ দিল, ও মূসা, তুমি জৈনক ওই মহিলার সাথে ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ। আজও বাংলার জমিনে যারা ওলামায়ে কেরাম দিন প্রচারের কথা বলে, মাওলানা মামুনুল হক, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, এত বড় জগৎ বিখ্যাত মুফাসসির তারা ছিলেন। এই আল্লাহর বান্দাগুলি মানুষকে চিরজীবন এ কথাই বুঝিয়েছেন, হকের কথা, সত্যনিষ্ঠ কথা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার কথা বুঝিয়েছে। এক প্রকারের মানুষ দল মত এরা না বুঝে, এরা ভুল বুঝে একজন প্রখ্যাত বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি মিথ্যা অপবাদ দিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে তাকে জেলের মধ্যে, তাকে জোরপূর্বক তাকে হত্যা করে তারা বিভিন্ন টালবাহানা করল। এবং মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, একজন বিশ্ববরেণ্য আলেম, আল্লাহর বান্দা যখন বললেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন হুঙ্কার দিলেন, এই হুঙ্কার দেওয়াটাই কিছু মানুষ খেপে গিয়ে তার বিরুদ্ধে দিল, সে নাকি অবৈধ নারী নিয়ে নাকি রয়্যাল সিটে ধরা পড়েছে। নাউজুবিল্লাহ। এই কুখ্যাত, এই বেঈমানগুলি, এই সমস্ত মূর্খগুলি যে আচরণটা করছে, সে আচরণটা তাদের নয়, মূলত সে আচরণ হচ্ছে কারুনের আচরণ। কারণ আল্লাহর পয়গম্বর মূসা কারুনকে বলল, রে কারুন, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে রে কারুন, ও কারুন, তবে ভুলে যেও না, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। ও কারুন, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, সম্পদ থেকে তুমি তোমার অধিকার ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও কারুন, আল্লাহ তোমার প্রতি যেভাবে মায়া করেছে, দয়া করেছে, অনুগ্রহ করে তোমাকে সম্পদের, এ বিশাল সম্পদের মালিক তোমাকে বানিয়েছে রে কারুন। ও কারুন, খবরদার তুমি ভুলে যেও না, আল্লাহ তোমাকে ভুলে নাই, লক্ষ লক্ষ গাড়ি বাড়ি সম্পদ তোমাকে দিয়েছে রে কারুন। অনুরূপভাবে যারা গরিব অসহায় তাদেরকে তুমি ভুলে যেও না। এই দুনিয়ার সম্পদ দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করো, আর গরিবদের জন্য তুমি সহযোগিতার হাত বাড়ায়া দাও। হিসাব করে দেখা গেল মূসা পয়গম্বর যখনই কথা বললেন, কারণ হিসাব করে দেখলো 1% যদি শতকরা 1 টাকা আমি যাকাত প্রদান করি, তাহলে তো আমার অনেক সম্পদ বের হয়ে যাবে।
এই উল্টা বুঝটা বোঝার কারণে মুসা নবী চিন্তা করলো, মুসা নবীর কথা শুনে কারণ উদ্ধর্ত প্রদর্শন করে অন্যায় করে স্বৈরাচারের পথ অবলম্বন করলো। সে মনে মনে নীল নকশার ফাঁদ এঁকে নিল, যদি এই মুসা পয়গম্বর মুসাকে যদি আমার এই রাষ্ট্রে আমি টিকতে দেই, একটা সময় আসবে আমার প্রভাব প্রতিপত্তি সব ছিনায়া নিয়া জনগণের সাথে সঙ্গে আমাকে আমার মুখ উন্মোচন করে দিয়া জনগণের সঙ্গে আমাকে কালারিং বানায় দিবি। আসলে তো কালারিং থেকে বানাতে চাই নাই, সুন্দর একটা নসিহত করেছেন ইহকাল এবং পরকালে মুক্তির জন্য। আজও বাংলার জমিনে যারা উলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে ধরে হকের কথা এমন কথাই বলেন যেই কথা মেনে নিলে ইহকাল এবং পরকালের জীবনে আপনার শান্তি আসবে। কিন্তু আফসোস, কারণ মার্কা কিছু মুসলমান আছে এরা এখনো বোঝে না। বাংলার উলামায়ে কেরাম যখন তাদেরকে সত্যনিষ্ঠতার বয়ান শোনায়, চিরন্তন সত্য মহাবাণীর বয়ান যখন শোনায়, এই বয়ানগুলি তারা না শুনে না বুঝে অন্যায় অবিচারের পথ অবলম্বন করে উলামায়ে কেরামের পিছনে তারা উল্টা তাদেরকে নিয়ে টর্চারিং করা শুরু করে। কিন্তু মনে রাখবেন, কারুনকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন, কারণ মূলত মুসার পিছনে যখন লেগে গেল তাকে শেষ করে দিবে। আরে আল্লাহ যারা রাখে তারে মারে কে? দেখবেন উলামায়ে কেরামকে নিষ্পেষণ করার জন্য, শেষ করার জন্য ইংরেজরা ষড়যন্ত্র করেছে। ইংরেজরা টিকতে পারে নাই, দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজরা, লাল কুত্তারা। অনুরূপ বাংলাদেশে যারা ফ্যাসিস্ট, যারা অন্যায়কারী, যারা অবিচারকারী, উলামায়ে কেরামকে চেয়েছিল নির্যাতন করে শেষ করে দিতে। কিন্তু উলামায়ে কেরাম তাদের মাতৃভূমি মায়ের কোল দেশেই আছে। আর দেখেন যারা অন্যায় করলো, অবিচার করলো, তারা আজ দেশ ছেড়ে নানা বাড়ি দিল্লি পালিয়েছে। ঠিক কিনা প্রিয় ভাই সকল? আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ও কারুন, এত সম্পদ আল্লাহ তোমারে দিল রে কারুন, এই সম্পদ দিয়ে আসিন কামা আসালাল্লাহু ইলাইকা। ও কারুন, এই সম্পদ দিয়ে তুমি আল্লাহর পথে খরচ করো, আর তুমি ihsan করো, দয়া করো যেমন আল্লাহ তোমার প্রতি দয়া করেছি। এই কথা এক নম্বরে নসিহত করলেন। দুই নম্বরে বললেন, মুসা নবী বললেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি। আরো কারণ দুই নম্বর নসিহত হলো, তুমি মানুষের প্রতি ফাসাদ করো না। এই দুনিয়াটা শান্তি সুশৃঙ্খল দুনিয়া কি, তুমি অন্যায় করে অবিচার করে তোমার ফ্যাসিস্টপনা আচরণ দিয়ে তুমি দুনিয়াকে, এই পৃথিবীকে বিশৃঙ্খলার দাবানলে দাও দাও করে জ্বলায় দিও না। কেন রে? কারণ শোনো, আমি তোমার কল্যাণকামী। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ও কারুন, মনে রাখবা, মনে রাখবা, তুমি আমার শত্রু নয়, আমিও তোমার শত্রু নাই। কিন্তু তোমার প্রতি মায়া করে আমি বললাম, শোনো কারণ রে, অন্যায় অবিচার করো না, দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে দিও না রে কারণ। কারণ যারা ফাসাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীকে দুনিয়ায় পছন্দ করেন না। এ কথা যখন বললো, যাকাতের কথা বললো মুসা পয়গম্বর কারুনকে, কারুনের মাথা বড় গরম হয়ে গেল। কারুন একেবারে রেগে অগ্নিশর্মা হয়ে গেল। কারুন পরামর্শ করলো, শোনো, এই মুসাকে যদি ব্যান করতে হয়, মুসা নবীকে যদি মানুষের সামনে কালারিং করতে হয়, মুসার প্রতি এটা তহমত দিতে হবে। আমার ভাইরা, কি তহমত দিতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, শিক্ষা গ্রহণ করেন যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চিৎকার করছেন, যারা রাজনীতি করেন, যারা সরকার হবেন, এমপি হবেন, এরা একটু দেখেন, তাক করে দেখেন, পিছনে ফিরে দেখেন। উলামায়ে কেরাম মুসা নবীর পয়গম্বর, মুসা পয়গম্বরের যারা উত্তরসূরি বাংলার উলামায়ে কেরাম, তাদের সঙ্গে কখনো বেয়াদবিপূর্ণ আচরণ করবেন না, এদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিবেন না। কারণ দিলে কি হবে? যখন মুসা পয়গম্বর কারুনকে বলল যাকাত দাও, মুসা পয়গম্বরের কথা শুনে কারুনের মাথা গরম হয়ে গেল। মুসা চিন্তা করলো, এত টাকা যদি আমি যাকাত দেই, এত সম্পদ আমার দিকে বের হয়ে যাবে, এত সম্পদ যাকাত দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। তবে মুসা নবীর কথা অমান্য করা যায় না। সে বলল, পয়গম্বর, মানুষ আমাকে কি বলবে? কারুন নীল নকশা কি ফেলল, জৈনক মহিলাকে ডাক দিয়ে বলল, বেবিচারী একটা মহিলাকে বলল, ও বেবিচারী মহিলা, কত টাকা নিবে বলো? কিন্তু আমার সামনে ভরা মজলিসে ডাক দিয়ে বলতে হবে, মুসা তুমি আমার সাথে জিনা করেছো। মানে একজন মহিলাকে মিথ্যা টাকার বিনিময়ে ক্রয় করে একজন মহিলাকে কারণ এই বলে পরামর্শ দিল, আমি তোমাকে যত টাকা লাগবে দেব, কিন্তু তুমি ভরা মজলিস একদিন দাঁড়ায় বলবে মুসা পয়গম্বর আমার সাথে ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ। আরে পয়গম্বর যারা হয়, যারা নবী হয়, এরা দুনিয়ার সমস্ত অন্যায়, পাপ এবং অবিচার থেকে এদেরকে হেফাজত করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যুগে যুগে দেখবেন নবীগণ, পয়গম্বর, মানে হকের পথে যারা লড়াই করে এদেরকে হক বিচ্যুত করার জন্য কিছু বামপন্থী রাম এবং বাম মিলে এদেরকে টর্চারিং করার জন্য, জাতির কাছে কালার করার জন্য নানা অপচেষ্টা এবং প্রোপাগান্ডা চালিয়ে থাকেন। কিন্তু হক পথে যারা লড়াই করে জীবন দিয়ে, এদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এদেরকে তার কুদরতের সম্মানের চাদর দিয়ে হেফাজত করেন। দেখেন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আলিয়াকে চেয়েছিল ফ্যাসিস্টরা জাতির সামনে কলঙ্কিত করতে এবং জেনাকার বলে প্রচার করতে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে মামুনুল হক ঠিকই নির্দোষ হিসেবে জেল থেকে বেরিয়ে এলেন। তিনি অন্যায় করেননি, কোনো বিচার করেননি, এটাই আল্লাহ পাক প্রমাণ করে দিলেন। আর যারা ক্ষমতার দাপটে মামুনুল হককে টর্চারিং করতে, অসম্মান করতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ পাক তাদের নিজের আবাসস্থল থেকে তাড়ায়া আল্লাহ পাক তাদেরকে দূরজনে নির্জনে অন্য রাষ্ট্রে আল্লাহ পাক তাদেরকে বসবাস করালো। প্রিয় ভাই সকল, কারুন যখন এই কথা বলল, ও মহিলা, মুসা আমার সাথে বাড়াবাড়ি করলো, মুসা আমার সম্পদ থেকে যাকাত দেওয়ার কথা কেন বললো? যত টাকা লাগবে তোমাকে আমি দিব, কিন্তু আমার আদেশ মেনে তুমি ভরা মজলিসে দাঁড়িয়ে বলবে, ও মুসা, কিছুদিন হলো তুমি আমার সাথে ব্যভিচার করেছো, এত বড় পয়গম্বরের উপরে এই ব্যভিচার। এই জন্য আমরা যারা আলেম আছি, আমরা এই দু চারটা মানুষের কটু বক্তব্য এবং আমাদেরকে টর্চারিং করে হেউ প্রতিপন্ন করে যে দু চারটা বাক্যালাপ তারা করে, এই বাক্যর দিকে দেখে আমরা হীনমন্যতায় ভুগি না। কারণ মুসা নবী কন, আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, অনেক যারা আল্লাহর ওলি সৎ পথের পথিক, এদেরকে চিরজীবন, যারা বামপন্থী চিরজীবন মানুষের কাছে এদেরকে কালালিং করতে চেয়েছে, এদেরকে তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে এদেরকে পিছিয়ে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহ পাক এই সম্মানী জাতিকে, নবীদেরকে, সাহাবীদেরকে, ওলামায়ে কেরামকে আল্লাহ পাক তার কুদরতের চাদর দিয়ে আল্লাহ পাক এদের বারাত এবং নির্দোষ প্রমাণ করেছেন। যা চাক্ষুষ প্রমাণ বাংলাদেশের দিকে তাকায় দেখে, কত আলমকে জেলে ঢুকালো ফ্যাসিস্টরা, প্রায় 2000-এর বেশি আলেমের উপরে মিথ্যা অপবাদ দিয়ে, কে যুদ্ধ অপরাধী, কে ব্যভিচারী করেছে, কে আত্মসাৎ করেছে, কত নানা প্রোপাগান্ডা করলো, করে দেখেন আজ পর্যন্ত ওলামায়ে কেরামের কোনো ক্ষতি করতে পারে নাই। যেন সাবধান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা কি কারুন গিয়ে বলল, রে কারুন মুসা পয়গম্বরকে গিয়ে বলল, রে মুসা, আমার গোত্রের লোকেরা অন্যায় করছে, অবিচার করছে, এদেরকে তুমি একটু নসিহত করো। ফাঁকা ময়দানে জমা হয়ে গেল। মুসা পয়গম্বর আসলেন, হ্যাঁ নসিহত করবো। নসিহত করা আরম্ভ হয়ে গেল। আমার ভাইরা, মুসা পয়গম্বর কারুনের কথা মতো গিয়া জনতার মাঝে ভরা মজলিসে গিয়া পয়গম্বর মুসা বয়ান করা শুরু করলো, জাতিকে ডাক দিয়ে বললো, ইসলাহের জন্য বয়ান করা শুরু করলো। ওই মজলিসে কারুন বসে আছে, আরো শত শত মানুষেরা বসে আছে। এইদিকে কারুন একজন ব্যভিচারী নারীকে, ব্যভিচারী মহিলাকে টাকার বিনিময়ে ক্রয় করে, পতিতালয়ের একজন মহিলাকে ক্রয় করে ওই ভরা মজলিসে মোতায়েন করে দিল, দাঁড় করায় দিল। মুসা পয়গম্বর বয়ান করতেছে, শোনো, যদি অন্যায় কেউ করে, চুরি করলে হাত কাটতে হবে। কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তার হাত কেটে দিতে, তা অবিবাহিত অবস্থায় কেউ জেনা করলে তাকে বেত্রাঘাত করতে হবে। আর কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, শোনো, তাহলে তাকে প্রস্তরাঘাত করে, বেত্রাঘাত করে, সাঙ্গেসার করে তাকে মাটির নিচে কমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। একথা বয়ান করতেছি, মুসা পয়গম্বর বয়ান করছি, কারণ তার সাজানো নীল নকশা দিয়া এই বয়ানের মাঝে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তুমি বলেছো কেউ যদি জেনা করে তাকে সঙ্গে সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, কিন্তু এই জেনা যদি তুমি করো তাহলে কি হবে? মুসা পয়গম্বর তো আল্লাহর ভয়ে প্রকম্পিত। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর ইসলামের আইন সবার জন্য সমান। ও কারণ যদি আমি জেনা করি, আমাকেও সঙ্গে সার করে মারতে হবে, আমাকেও পাথর নিক্ষেপ করে মারতে হবে। মুসার এই কথা শুনে কারুন বলল, ও কারুন, ও মুসা, তুমিও জেনা করেছো, ব্যভিচার করেছো, নাউজুবিল্লাহ। ওই মহিলা আমার কাছে সাক্ষ্য প্রদান করেছে। মুসা পয়গম্বর বলেন, কি বলো? কোশ্চেন কেন সম্ভব হতে পারে না? আরে যাদেরকে আল্লাহ নবী বানান, পয়গম্বর বানান, এরা দুনিয়ার যাবতীয় অন্যায় এবং কুকর্ম থেকে আল্লাহ পাক এদেরকে সাবধান এবং হেফাজত করে রাখেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, কে বলছে আমি ব্যভিচার করেছি?
কারুন ওই মহিলাকে ডাক দিয়ে বলল, মহিলা দাঁড়াই যাও, দাঁড়াই গিয়া সাক্ষ্য প্রদান করা শুরু করো। কারুনের সাজানো নীল নকশা অনুপাতে মহিলা দাঁড়ায় গেল। আমার ভাইরা, মহিলা দাঁড়ায় গেল। মহিলা দাঁড়ায় যাওয়ার পর মহিলা দাঁড়ায় বলে, ও মুসা পয়গম্বর, তুমি আমার সাথে ব্যভিচার করেছো, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ওই পতিতলার মহিলাকে ডাক দিয়ে বলে, রে মহিলা এইদিকে আয়। পয়গম্বর মুসা বলে, আমার দিকে তাকায় বলো, আমি কে ব্যভিচার করেছি? মহিলা আবার বললো, ব্যভিচার করেছি। আমার ভাইরা, মিথ্যা মিথ্যা অপবাদ দিয়া মুসাকে দুনিয়ার জমিনে কালালিং করতে চায়। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দোষ প্রমাণ করার জন্য মুসার মধ্যে আল্লাহ একটা প্রতিভা দিয়ে দিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা পয়গম্বর, ভয় করার কোনো কারণ নাই, তুমি নির্দোষ আছো। মহিলাকে ধমক দিয়ে কথা বল। মুসা পয়গম্বর রাগী মিজাজের মানুষ, জালালি তবিয়তের মানুষ। এই পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও মহিলা, আমি বিচার করেছি তোমার সাথে। কে বললো? মিথ্যা কথা বলছো কেন? মুসা পয়গম্বর দুই চারটা কথা বলার পর সঙ্গে সঙ্গে মহিলা থক খেয়ে গেছে এবং দাঁড়ায় গেছে। কি বলেন? না না না, জেনা আপনি আমার সাথে করেন না। পয়গম্বর মুসার জানতে আর বাকি থাকলো না। আল্লাহর পয়গম্বর মুসা বুঝে ফেললেন, না না, আমি তো জেনা করি নাই, ব্যভিচার করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে ষড়যন্ত্র করা হয়েছে আমার বিরুদ্ধে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কারণ এত বড় ষড়যন্ত্র কেন করলাম? এই যে কষ্ট পাইলো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর মনোনীত খলিফা জলিলুল কদর একজন পয়গম্বর কষ্ট পাইলো মনে। কষ্ট পাওয়ার পর আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলো, রে আল্লাহ, এই কারণ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলো। কারণকে আমি আমার বংশের মানুষ মনে করেছিলাম, কারণের অনেক বড় জ্ঞান ছিল, কারণকে তো ভালো মানুষ মনে করলাম। আল্লাহ পাক মুসার কাছে দুইটা হাত তুলে দোয়া করলো, ও মালিক, দেখো দেখো, আমি তোমার প্রেরিত মুসা পয়গম্বর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কারণ আমাকে জনগণের সামনে আমাকে লাঞ্ছিত করার জন্য কি ষড়যন্ত্র জাল পেতেছে রে আল্লাহ। আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলল, রে মাবুদ, দেখো দেখো কিভাবে আমাকে কালারিং করার জন্য তোমার এই গোলাম, তোমার এই বান্দা কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি কি চাও? মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার চোখের সামনে তুমি কারণকে ধ্বংস করে দাও, আমার চোখের সামনে তুমি কারণকে লাঞ্ছিত করে দাও। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, মুসাকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক জমিনকে আদেশ দিয়ে মুসা নবীর প্রতি, পয়গম্বরের প্রতি আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, যারে যে মুসা পয়গম্বর যাও, আমি আল্লাহ তোমার জন্য জমিনকে আমি আল্লাহ তোমার আনুগত্যশীল বানায় দিলাম। জমিনকে ডাক দিয়ে বলো, জমিন, জমিনকে তুমি মুসা কারুনের বিরুদ্ধে যাই বলবা তাই শুনবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কারুনের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলো আর মাটিকে আদেশ করলো, রে মাটি, মাটিকে ভূমিকে ডাক দিয়ে বললেন, ভূমির, ও জমিন, তুমি দেখছো, ও জমিন, তুমি দেখছো আমার বিরুদ্ধে কারণ ষড়যন্ত্র করেছে। জমিন রে, তোমাকে সৃষ্টি আল্লাহ করেছে। ও জমিন, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ, তোমার প্রতি তোমার একজন মালিক আছে, আল্লাহ তোমার রব। আমার আল্লাহ আদেশ করেছে, রে জমিন, আমি আদেশ করলাম কারণকে সঙ্গে সঙ্গে তুমি ধরো। আমার ভাইরা দেখেন, একটা জমিন, এটা জড় পদার্থ, মাটি, যে নড়তে পারে না। আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করলেন এবং জমিনকে মুসার সৈনিক বানায় দিলেন। মুসা পয়গম্বর বললেন, ও জমিন, কারণকে ধরো আর মাটির নিচে তাকে ঢুকায় ফেলো। এই জন্য প্রিয় দেশবাসী, যারা বাংলার জমিনে ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গানে দিন, যারা নবীদের উত্তরসূরি, যারা হক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, যারা কোরআনুল কারীমের বিপ্লবী চেতনা নিয়ে, যারা বুকে আশা নিয়ে যারা কোরআনুল কারীমের সংগ্রাম করে, যারা কোরআন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, এদের বিরুদ্ধে নীল নকশার ফাঁদ পেতে দেওয়ার কোনো কারণ নাই। আরে আপনি একজন মুসলমান হলে কোরআন আপনার জন্য। যারা ইসলামের রাজনীতি করে, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করা, এদেরকে নিয়ে জাতির সামনে কালার করার কোনো নীল নকশার ফাঁদ পাবেন না। না হলে আল্লাহর পয়গম্বররা, আল্লাহর
নবীর সাহাবীরা এবং আল্লাহর মনোনীত বান্দা যারা ওলামায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, এরা যদি একটু হাত তুলে দোয়া করে, এরকম বাংলার সংসদ, এরকম ভারতের সংসদ, আমেরিকার মতো সংসদ, আমেরিকার মতো রাষ্ট্র, পুরা সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে, আর দেরি হবে না। প্রিয় ভাই সকল, এই জন্য আপনাদের প্রতি আমরা বলবো, মেহরবানি করে আপনারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেবেন না।